প্রাথমিকভাবে হচ্ছে তারা তুলে নিয়ে গিয়ে আটক করে নিয়ে গ্রেফতার দেখানোর চেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে তাকে গ্রেফতার দেখিয়ে তাকে বিভিন্ন অজুহাতে বিভিন্ন মামলা দেওয়া থেকে শুরু করে পুলিশের সাথে নাকি কোঅপারেট করে নাই, পুলিশের কাজে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছে, এই ধরনের বিভিন্ন নানা প্ররোচনামূলক কর্মকাণ্ড, পুলিশের কর্মকাণ্ড আমরা দেখেছি বিগত 17 বছরের ফ্যাসিবাদী কাঠামো, ফ্যাসিবাদ আমলের রেখে যাওয়া সেই পুলিশ বাহিনী, সেই লাঠিয়াল বাহিনী এখনো আমাদের জুলাই যোদ্ধাদের উপরে যেই পরিমাণে তারা ক্ষোভ পুষে রেখেছে, একটুখানি সুযোগ পেলেই সেই ক্ষোভ আগ্নেয়গিরির রূপে আমাদের মাঝে বারবার বিস্ফোরিত হচ্ছে। আমরা বিভিন্ন সময় দেখে এসেছি, প্রথমে শুরু করা হয় মিডিয়া ট্রায়াল দিয়ে। কোনো একটা ব্যক্তি, কোনো একটা মানুষ, কোনো একটা জুলাই যোদ্ধা যাকে সম্মুখ সারিতে আমরা দেখে এসেছি, যার জুলাইয়ের অবদান অবিস্মরণীয়, তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ পেলেই সেটা সত্যতা কিংবা কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই সর্বপ্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে মিডিয়া ট্রায়াল। বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সবগুলো মিডিয়া তথ্য প্রমাণ ছাড়াই অকাতরে এই ধরনের মিডিয়া ট্রায়াল চালিয়ে আসছে এই গত 1.5 বছর সময় ধরে। এবং জুলাইয়ের পরবর্তী সময় থেকে আমরা দেখে এসেছি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কিভাবে সমন্বয়ক এবং জুলাই যোদ্ধাদেরকে একটা গালিতে পরিণত করা হয়েছে। আমরা বলছি না আমাদের এই সমন্বয়ক নাম ব্যবহার করে কোনো ধরনের ভুল কাজ করা হয়নি কিংবা কোনো ধরনের অপরাধ করা হয়নি, কিন্তু সেটা আপনি যদি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এবং অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখতে চান সেটা অত্যন্ত নগণ্য। কিন্তু যেভাবে মিডিয়া ট্রায়াল করে এটাকে বৃহৎ আকারে দেখানো হচ্ছে, সেই তুলনায় এই ঘটনাগুলো সত্যিকার অর্থেই অত্যন্ত নগণ্য। এবং আমরা দেখে এসেছি জুলাই পরবর্তী সময়ে বিশেষ করে মেয়েদেরকে যেভাবে নানাভাবে মিডিয়ায় হেনস্থ করা হচ্ছে, মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন বট বাহিনী, এবং আমরা দেখেছি একটা মেয়ে যে জুলাইয়ের সামনের সারিতে ছিল, বিভিন্ন ভাবে তার প্রতিবাদী কণ্ঠস্বর আমরা শুনেছি, সেই তাহারিমা জান্নাত সুরভি। কিছুদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছে 50 কোটি টাকা চাঁদাবাজির দায়ে। আপনারা বলতে পারবেন এই মেয়ে একসাথে 5 লাখ টাকা একসাথে দেখেছে কিনা? তাকে যে জীর্ণ শীর্ণ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে, কেউ যদি 50 কোটি টাকা চাঁদাবাজি করে, তার আর্থিক অবস্থা যদি 50 কোটি টাকা তার সামর্থ্য থাকে, সে যদি 50 কোটি টাকা নিয়ে থাকে, তাহলে তার আর্থিক অবস্থা, তার বাসার অবস্থা এই হাল থাকে। এবং তার চলাফেরায় আমরা দেখেছি অত্যন্ত সাধারণ জীবন যাপন সে করেছে, কিন্তু বিভিন্ন মিডিয়া এটাকে দেখানো হয়েছে 50 কোটি টাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, বড় বড় হেডলাইন করে নিউজ করা হয়েছে, কিন্তু কোন মিডিয়ায় এটা নিয়ে ন্যূনতম কোনো অনুসন্ধানী প্রতিবেদন করে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ আমাদের সামনে উপস্থাপন করতে পারে নাই। কিন্তু যখন অভিযোগ করা হয়েছে, অভিযোগের সাথে সাথে মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মিডিয়ায় বড় হেডলাইন করা হয়েছে জুলাই যোদ্ধা সুরভিকে 50 কোটি টাকা চাঁদার দায়ে গ্রেফতার। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। মিডিয়ার নিউজ হলেই সেটাকে প্রচার করা নয়, বরং অনুসন্ধানী সাংবাদিকতা বলতেও কিছু আছে, সেটা আমার থেকে আপনারা ভালো জানেন। আমরা আশা করব মিডিয়ার সেই সাংবাদিকতার জায়গা থেকে আপনারা আপনাদের এই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আমরা সুরভির পরিবারের সাথে যোগাযোগ করছি, তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা দেওয়ার আমরা আশ্বস্ত করেছি, আমরা সর্বাত্মকভাবে তাদের পাশে আছি। এবং আমরা ইতিমধ্যে আরো একটা কল রেকর্ড পেয়েছি যে তাকে অবৈধ প্রলোভন দেখাচ্ছে, সেটাকে জুলাইয়ের গতকালকে একজনকে হচ্ছে ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত তার আমরা কোনো পরিচয় কোন থানায় আছে এখন পর্যন্ত আমরা তার কোনো, পটিয়া থানায় আছে। এভাবে যে জুলাই যোদ্ধাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কিংবা প্রমাণের ভিত্তি ছাড়াই এক একজনকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এই কালচার থেকে আমাদেরকে বেরোতে হবে। এবং আমরা কালকে যে 2 দফা দাবি ঘোষণা করেছি তার 1 দফা আমাদের পূরণ হয়েছে, কিন্তু আমরা বলেছি 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করে ইন্ডেমনিটির যে একটা আমাদের দায় মুক্তি দেওয়া হয়েছিল 1 জুলাই থেকে শুরু করে 8 আগস্ট পর্যন্ত জুলাইয়ের যারা অংশগ্রহণ করেছে ছাত্র শ্রমিক জনতা থেকে শুরু করে তাদের যে দায় মুক্তি, এই বিষয়টির পক্ষে আমাদের অবস্থান জোরালো এবং আমরা এটা আদায় করে ছাড়বো। কেননা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বদ্ধপরিকর। এই জায়গায় এক চুল পরিমাণে ছাড় দেওয়া হবে না, সেটা হোক সুরভি কিংবা হোক মাহাদি হাসান কিংবা অন্য যে কেউ। জুলাইয়ের যোদ্ধাদেরকে বিভিন্ন নামে বেনামে হয়রানি আমরা কোনো মতেই সহ্য করব না এবং সরকারকে এর জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, অন্যথায় আমরা এই সরকারকেও
এক চুল ছাড় দিয়ে কথা বলবো না। ধন্যবাদ সবাইকে। মুক্তি 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 চাই, রবির মুক্তি চাই, রবির মুক্তি চাই। তারাই উপস্থাপন করা হচ্ছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ধরনের ভিত্তিহীন নিউজের নিন্দা জানাচ্ছি। আজ এই পর্যায়ে আমাদের মাঝে সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবেন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাইয়ের সভাপতি সালমান। আসসালামু আলাইকুম সকলকে। আপনারা অলরেডি জানেন যে আজকের প্রেস ব্রিফিংটা কি নিয়ে হচ্ছে। আমি নতুন করে কোনো কিছু বলবো না। আমি একটা জিনিস সবার আগে বলি, জুলাই সনদ অনুষ্ঠানের দিন আপনারা একটা জিনিস জেনেছিলেন যে আমরা জুলাই গণঅভ্যুত্থানে আহত শহীদ পরিবার যারা ছিলাম, আমরা সংসদ ভবনের সামনে জুলাই জাতীয় সনদের যে অনুষ্ঠান ছিল সেটাকে বয়কট করে সেখানে অবস্থান নিয়েছিলাম। সেই অবস্থানের বিষয়টা ছিল হচ্ছে মূলত জুলাই জাতীয় সনদে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন থেকে শুরু করে আহত এবং শহীদ পরিবার তাদেরকে কাফারা দেওয়ার জন্য, এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণের জন্য পরবর্তীতে কি পরিমাণ হ্যারাসমেন্ট করবে তা সেটা লিখিত আকারে তারা জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্তি করছিল। আমরা সেই জিনিসটা যখন নোট করতে পারি, আমরা যখন বুঝতে পারি, আমরা আমাদের জায়গা থেকে সরকারকে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকে অবহিত করি। আমি 1 মিনিট আপনাদেরকে জিনিসটা আবার স্মরণ করে দিই। ওইখানে তারা যেটা লিখেছিল, আমরা সম্মিলিতভাবে ঘোষণা করছি যে রাষ্ট্র 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবার সম্মুখে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে। এইখানে দেখেন, এই যে বললো যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, সকল হত্যাকাণ্ডের বিচার, দ্যাট মিনস কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে জুলাই আগস্টে যে আমাদের যে গণঅভ্যুত্থান হয়েছিল, গণঅভ্যুত্থানের সময় আমাদের যে গণপ্রতিরোধের শিকার হয়েছিল যে পুলিশ বাহিনী, তথাকথিত আওয়ামী লীগ, খুনি লীগ যাদেরকে আমরা বলে আসছি, তারাও কিন্তু আমাদের এইখানে আমাদের গণপ্রতিরোধের শিকার হয়ে 2-4 জন হয়তো তুলনামূলকভাবে এটা আমাদের 0.5% আমাদের যারা আমাদেরকে যতজন মানুষকে শহীদ করেছে তার 0.5%ও না। সেই 0.5% বিচার করার জন্য তারা এখানে উল্লেখ করেছে যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। মানে পরবর্তীতে যদি আজকে এই সরকার চলে যায়, পরবর্তীতে অন্য যে সরকার আসবে সেই সরকার এই পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগের যে লোকগুলো আছে সেগুলোর বিচারগুলো করবে। আর সেগুলোর দায় হিসেবে এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে শহীদ পরিবার, আহত, আমরা যারা অংশগ্রহণ এবং সামনে থেকে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছি আমাদেরকে সেই মামলাগুলোর আসামি করবে। তাদের উদ্দেশ্য ছিল এইটা। আমরা এই উদ্দেশ্য ভাঙতে আমরা ওই দিন জুলাই সনদ, জাতীয় সনদ বয়কট করি এবং না হয় এটাকে পুনরায় পরিমার্জিত করার জন্য আবার অনুরোধ করি। সেই দিন পুলিশ বাহিনী যে রূপ আমাদের উপর আক্রমণ করেছিল আপনারা দেখেছেন। আতিকুল গাজী, যার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত লাগানো ছিল, তার হাতটা পুনরায় ভেঙে আলাদা করে দিয়েছিল। আমরা সেই অবস্থায় তাকে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি রেখেছিলাম। আমরা স্পষ্ট করে বলেছিলাম যে আপনারা আমাদের এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের যারা অংশগ্রহণ করেছিলাম, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলই আছে, জামাত থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে যতগুলো ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন করছিল প্রত্যেকটা রাজনৈতিক দলই অংশগ্রহণ করছিল। সেদিন আমরা সুন্দর করে বলেছিলাম যে আপনারা একটা অধ্যাদেশ জারি করে দিবেন, আলাদা